আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, কিভাবে পড়বেন বাতিনি সালাত, বাতিনি নামাজ অর্থাৎ তরিকতের নামাজ কিভাবে পড়বেন এবং মারিফতের নামাজ কিভাবে আদায় করা হয়, এই প্রসঙ্গে আজকের এই ভিডিও। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু তরিকত মারফত সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, এর আগে বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা দেখি কিভাবে সালাত আদায় করা হয়, মারিফতের সালাত অর্থাৎ তরিকতের সালাত। বন্ধুরা, শরীয়তের সালাতের যেমন সময় আছে, যেমন জোহর, ফজর, আসর, মাগরিব, এশা, তেমনভাবে মারিফতের সালাতের কোনো সময়সীমা নেই। জোহর, মাগরিব, এশা এরকম কোনো সময় নেই, অবিরাম সর্বদাই আদায় করতে হয়। তরিকতের সালাতের মসজিদ হলো শরীয়তের সালাতের মসজিদ হলো সালাতের জায়গা হলো মসজিদ, আর তরিকতের সালাতের মসজিদ হলো আপনার আমার কলব। সুবহানাল্লাহিল আজিম। কলব নিয়ে বাতিনি জিব্বা দ্বারা কলবের মধ্যে দিয়ে কলবের দিকে খেয়াল করে বাতিনি জিব্বা দ্বারা সর্বক্ষণ স্মরণ থাকাই হলো তরিকত বা মারিফতের সালাত। মারিফত বা বাতিনি নামাজ হাসিল না হলে কোনো দিন কামেলে মুকাম্মেল আল্লাহওয়ালা হওয়া যায় না। বাতিনি নামাজ মানুষকে কুকর্ম হতে দূরে রাখে, খারাপ কাজ থেকে দূরে রাখে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তামাম খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু বন্ধুরা, দেখা যায় বাস্তবে এই নামাজ, শরীয়তের নামাজে, যেই নামাজ মানুষ পড়ে, এই নামাজে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচাতে পারছে না। তারা সুদে ঘুষে খারাপ কাজের দিকে মানুষ লিপ্ত থাকে। প্রিয় বন্ধুগণ, তাহলে কিভাবে নামাজ অসৎ কাজ থেকে বিরত রাখলো? তরিকত বা মারিফতের নামাজ হাসিল না হলে কখনো নামাজের সফলতা আসবে না। ৫ ওয়াক্ত নামাজের পথ দেখানো নামাজই বটে, মানে শুধু মানুষকে দেখানো নামাজ। খুদার প্রেমিকগণ সবসময়, আল্লাহর অলিরা যারা, তারা সবসময় নামাজে রত থাকে। কিভাবে? বাতিনি নামাজে। পানি খাউরি যেমন সারা দিন পানি খেয়েও তার পানি তৃষ্ণা মিটে না, তেমনি রূপে আল্লাহর অলি যারা আল্লাহর এশকে বা প্রেমে বিভোর চিন্তে চিত্তে মানুষ নির্দিষ্ট ওয়াক্তমত। প্রিয় বন্ধুগণ, আল্লাহর অলি যারা রয়েছে, আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, তারা সব সময় আল্লাহর স্মরণে, আল্লাহর দিদারে রত থাকে। এটাকেই আল্লাহর দিদারে, আল্লাহর ধ্যানে রত থাকাটাকে বলছে মারিফতের সালাত। বন্ধুরা, শরীয়তের নামাজের কেবলা হলো বাইতুল্লাহ, তরিকতের বা মারফতের নামাজের কেবলা হলো মাসুকের চেহারা, অর্থাৎ আল্লাহ পাকের নুরানি চেহারা মুবারক, আল্লাহ পাকের কুদরতি চেহারা মুবারক, আল্লাহ পাকের দিকে খেয়াল রাখা। প্রিয় বন্ধুগণ, এশকের নামাজ রুকু সেজদা ছাড়াই হয়। বাতিনি যেই নামাজ আছে, সেই নামাজ রুকু সেজদা দিতে হয় না, সেগুলি ছাড়াই বাতিনি নামাজ হয়। বাতিনি নামাজ প্রেম সৃষ্টি হতেই সমস্ত কেবলাকে বিনাশ করে দেওয়া হয়েছে। তাই আশেকের কেবলা মাসুকের চেহারা ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় বন্ধুগণ, শরীয়তের নামাজের যেমন মসজিদ আছে, তরিকত বা মারিফতের নামাজের মসজিদ আছে। তাই এই মসজিদ হলো একটা মানুষের কলব। কলবে যে নামাজ আদায় করা হয় তাকেই তরিকত বা মারফতের সালাত বলা হয়। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে সিরুল আসরার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরুল আসরা কিতাবের মধ্যে সে আলোচনাটুকু এসেছে। প্রিয় বন্ধুগণ,
যেমন হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারিফাতু ফিলুল কলবি, অর্থাৎ নিশ্চয়ই মারফত হলো কলবের কাজ। এটা হাদিস শরীফের কথা, বুহারি শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটুকু এসেছে, ইন্নাল মারাফাতু ফিলুল কলবি, অর্থাৎ নিশ্চয়ই মারফত হলো কলবের কাজ। প্রিয় বন্ধুগণ, তাহলে শরীয়ত ও মারফতের সালাতে মিলিয়ে মিশ্রিত হলেই তখন সালাত পূর্ণতা লাভ হয়। এই জন্য বন্ধুরা, সুতরাং কলব দ্বারা যে স্মরণ করা হয় তাকেই মারফতের সালাত বলা হয়। অর্থাৎ কলবের মধ্য দিয়ে যেই সালাত আদায় করা হয় তাকে মারফতের সালাত বলা হয়। এই জন্য বন্ধুরা, শরীয়তের সালাত আদায় করে মসজিদে গিয়ে আর মারিফতের সালাত আদায় করে মাসুকের চেহারা সামনে রেখে, অর্থাৎ আল্লাহ পাককে নিজের সামনে মনে করে নিজের রুকু ও সেজদা ছাড়া এই মারফতের শুধু জিকিরের মাধ্যমে জিকির করে আল্লাহকে স্মরণ করে এই আল্লাহর দিদারের স্মরণ করে মারফতের সালাত আদায় করা হয়। প্রিয় বন্ধুরা, সকলকে ধন্যবাদ।